মানে মাল আমরা অনেক আগে ডেলিভারি দিয়ে দিতাম, কিন্তু আপনার ইন্সপেকশনের জন্য ওয়েট করছিলাম। রিপোর্টটা না পেলে তো আপনার মাল অ্যাকসেপ্ট করবেন না। রিপোর্ট তো ওকে করে রেখেছি মিস্টার স্যার, তবে প্লিজ মাইন্ড ইট, পরশু কিন্তু লাস্ট ডেট। আচ্ছা, দেখবেন মালটা যেন তার আগেই পৌঁছে যায়। হ্যাঁ, নইলে তো নেক্সট লোয়েস্ট রেট ঘোষ এন্ড কোম্পানি, হ্যাঁ, তারা তো রেডি হয়েই বসে আছে। মালটা সেক্ষেত্রে তাদের কাছ থেকেই নিতে হবে। থ্যাংক ইউ। আপনার রিকোয়েস্ট কিন্তু রেখেছি মনোজ বাবু, ঠিক একেবারে লাস্ট ডেটে ইন্সপেকশনটা করেছি। কাল ওরা মাল আপনাকে ডেলিভারি দিতে পারবে না, কারণ আজ রাতেই ওদের গোডাউনটা খালি হয়ে যাবে। ও আই সি। আর সেই মাল পরশুদিন ঘোষ অ্যান্ড কোম্পানি ট্রাকে করে আপনাদের কাছে পৌঁছে যাবে উইথ প্রপার চালান। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। মনোযোগগুলোকে সোজা ডিজিএসএনডির গোডাউনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু স্যার চালান, অর্ডার স্লিপ? এই যে আমাকে দিচ্ছ কেন? ওই তোমার বস, ওই সই করবে। চালটা আমার। যে লোকটা ধরা পড়েছে সে আমারই লোক। আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম যে তোমার ওয়ার্ক অর্ডারটা পুলিশে প্রডিউস করে সে যেন তাদের বলে যে ম্যানেজার সাহেবের হুকুমেই সে চুরি করেছিল। এখন যদি বিপাশাকে বিয়ে করতে আমি রাজি হই, তাহলে বোধহয় মামলাটা উঠবে না। একটা দাগি চোরের সঙ্গে তো আমার মেয়ের আমি বিয়ে দিতে পারি না। আসুন অফিসার। ড্রাইভার ফলো হিম। তাড়াতাড়ি চলো। ডিসগাস্টিং। চলো। আমাকে ডাকছো বাবা? হ্যাঁ মা, তুই ওকে চিঠি লিখে দে, ও এসে বাড়িটার একটা ব্যবস্থা করুক, আর রাজীবের দেনাটা শোধ করে দিক, তারপর রমাকে খুঁজে নিয়ে আসুক। তুই ভাবিস নি মাথা গোজার মতো একটা জায়গা সুপ্রসন্ন করবেই, তারপর শুভ্রাংশুর সাথে তোর বিয়ে দিয়ে আমার ছুটি, কর্তব্য শেষ। আমি আমি এক্ষুনি দাদাকে টেলিগ্রাম করে দিচ্ছি বাবা। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়, ভালোবাসা পাওয়া যায়, আকাশ নেমেছে নদীর জলে, দেখো না ভ্রমর কুলেতে দোলে, কাছাকাছি তোমাকে পেতে মন চায়, তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়, তুমি
পাশ করে তাহলে কোথায় যাবে? কোথায় আর যাবো, এখানেই থাকবো। তুমি মামাকে কিছু বলবে না? জম জামাই ভাগনা, তিন নয় আপনা, তাই বলে কি আর মায়ের সম্পত্তি ফেরত পাবো? সুপ্রসন্ন চুরি করেছে? চোর? কেন, আপনাকে এসে বলেনি? না, আমি তাকে ত্যায্য পুত্র করেছি। বিপদে পড়লে আমন ত্যায্য, ন্যায্য হয়ে বাপের কাছে এসে পড়ে। সে এলেই আমি আপনাকে খবর দেব। ইয়েস, আমি তাকে ধরিয়ে দেব। পালিয়ে বেড়াচ্ছে, কোথাও আশ্রয় নিজে নিশ্চিন্ত হব তাও পাচ্ছি না। বাড়িতে না গিয়ে তুমি এখানে এলে কেন? ভয়। তুই তো আমাদের কোম্পানির মালিককে চিনিস না, ও আমার বাড়ি চেনে, ও আমার বাড়িতে পুলিশ পাঠাবে। দরজা খোলো, দরজা খোলো, সুপ্রাংশু, দরজা খোলো। কি হয়েছে? দাদাকে ধরতে পুলিশ এসেছিল, দাদা নাকি চুরি করেছে। কি হবে সুপ্রাংশু? দাদা এসে চোর হলো। কেঁদো না, তাও তো এখানে আসবে না। তবু ভীষণ কষ্ট হচ্ছে যে দাদা চুরি করলো কার জন্য। বাড়ি যাও, কেঁদে সহানুভূতি জানিয়ে চোরের মঙ্গল করো না। যাও। বেশ না, আমার একমাত্র বোন, আমার আদরের সোমা বিশ্বাস করে বসেছে যে আমি চোর। তাহলে বাবার অবস্থাটা কি ভাবো? তুমি তুমি মামলাটা লড়ো দাদা। লড়বো, কোর্টে গিয়ে সব কথা বলবো, সত্যি যা ঘটেছিল। তারপর যদি আমার জেলে যেতে হয় আমি যাব। শোনো, আমায় না তোমার জন্য কিছু ভাবতে দাও। কোম্পানির নাম কি? মালিক কে? রাজীব ঘোষ। কি বললে? তুমি কি তার হয়ে ওকালতি করতে এসেছো? না, ওকালতি ন্যায় বিচার যিনি করেন তার সামনে করতে হয়। আপনি তো ন্যায় কথাটা একেবারে গঙ্গা ফেলে দিয়েছেন। তোমার আর কিছু বলার আছে? একটা কথা, মায়ের সম্পত্তি আপনি কি কারসাজি করে ভোগ করছেন তা আপনি জানেন। আমি কোনোদিন তা দাবি করতে আসিনি, কিন্তু একটা চোরের জন্য ওকালতি করতে এসেছো? না, একটা চোরকে সাবধান করে দিতে এসেছি। আপনার নিজের ছোড়া গুলি আপনার বুকেই যেন না লাগে। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ইতিহাস। ইতিহাস মানে তো অতীত। অতীতের পাতা বর্তমানে কোনো কাজে লাগে না। কখনো কখনো তো কাজে লাগতেও পারে বাবা। তাহলে সেই ইতিহাসকে পুড়িয়ে ফেলতে হয়। লুকোচুরি খেলছি, লুকোচুরি। খাবে কখন রে? শালার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। চাই বাবা। ম্যানেজিং ডিরেক্টর কেমন সাজা? হ্যাঁ, দিনে অফিস, হ্যাঁ রাতে। अभी नहीं, आप मेम साहब फैक्ट्री में जाएंगे। আমাকে একবার দেখা করতে দাও না দারোয়ানজি। আরে যাও। শোন, তোর বাবার পরিচয় যখন জানাবি না ঠিক করেছিস, তখন কি বলো? দায় দায়িত্ব যখন আমার, তখন সব অধিকার আমার। একটা কথা বলতে পারিস শুভদা? কি? পিসিমার সম্পত্তি তুই দাবি করলি না কেন? কি হবে দাবি করে? মামা একা হলে হয়তো করতাম, কিন্তু তুই আছিস যে। আমার একটাই তো বোন,
দাবি করে তোকে পথে বসাবো? ভাবনা, তোর বিয়েতে হতভাগা বাউন্ডুলে দাদা আগাম যৌতুক দিল। শুধু একটা অনুরোধ, কি? সুপ্রসন্নর বাবার কাছে 1 লাখ টাকার দাবি করিস না। ভাবিস ওটা আমার ভাগের বলে আমি নিয়েছি। কেমন? সবাই কেন তোর মতো হয় না রে দাদা? তোর মতো अरे कहाँ जाता है? दारोन जी, बाচ্চাটাকে একবার দেখতে দেবেন? नहीं नहीं, जाओ भागो। नहीं तो डंडा निकालो, यहाँ पर लड़का छिनताई करने आया है। भागो भागो यहाँ से। ভগীরথ, কে এসেছিল? कोई बदमाश হবে দিদি। কি জিজ্ঞেস করছিল? খোকার কথা? हाँ, दारू धंधा এসেছিল। आजकल सब আসে না, हाथ देखने वाला। ও, সীমাহীন ধুধু ভাঙাবো ভাঙামো পায়ে পায়ে চলি ক্লান্ত এ চরণ সীমাহীন ধুধু ভাঙাবো ভাঙামো পায়ে পায়ে চলি ক্লান্ত এ চরণ সীমাহীন। মধুময় এ বাতাস, ওই নীল আকাশ মধুময় এ বাতাস ছিল সব হারালাম আমি ঝরা পাতার মতো সীমাহীন ধুধু ভাঙাবো ভাঙামো। ছিল প্রেম ছিল আশা বুক ভরা ভালোবাসা, ছিল প্রেম ছিল আশা বুক ভরা ভালোবাসা, আজ সব হারালাম খুশি ভরা সুখী গৃহ কোন সীমাহীন ধুধু ভাঙাবো ভাঙামো পায়ে পায়ে চলিব ক্লান্ত এ চরণ সীমাহীন ধুধু ভাঙাবো ভাঙামো।
এবার তাহলে আমাদের বিয়েতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? আপত্তি করলেই কি তুমি আশা ছাড়বে? হুম, তোমার প্রথম প্রেমিকের কাছ থেকে কত কষ্ট করে তোমায় নিয়ে এসেছি বলো। ভাগ্যিস লোকটার একটা বউ আছে, আমাকে বিয়ে করলে তোর জেল হতো। কতদিন আর পালিয়ে বেড়াবে? এমকম পাশ করে খানিটাকে টানতেই হবে। বিয়ের আগে সব চান নষ্ট করতে নেই। কবে হয়তো শুনবো তোমারও একটা বউ আছে। তাহলে তাহলে আমাকে ঠাট্টা করলে কেন? আমার বউ আছে বলে? মনে থাকে জানো, বেশি কথা বললে গলা টিপে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। যদি কোনোদিন ও আসে তখন কি করবি মা? একা সে আসবে না। যদি কোনোদিন আসে বউকে সঙ্গে নিয়ে আসবে। কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আমি নিজে চোখে দেখেছি সে তার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে। কোথায় দেখেছিস? উঠে পড়লি যে, বললি না তো কোথায় দেখেছিস? ছেলেটা কাঁদছে, শুনতে পাচ্ছ না? খিদে পেয়েছে, না খাইয়ে রাখবো নাকি? আমার এই লোভে ছেলেটার এই অবস্থা হলো বাবা। আমি আর কিছুতেই বাধা দেব না, আর অমত করব না। আপনি আপনি একদম ভাববেন না। দাদাকে নির্দোষ প্রমাণ করার সব দায়িত্ব আমার। এতদিন আপনাদের বলিনি, রাজীব ঘোষ আমার মামা, তাকে রাজি করানোর সব দায়িত্ব আমার। কিন্তু যে কোম্পানি মামলা করেছে তাদের কি বলবে? আসল চোরকে তাদের চিনিয়ে দেব। মনোজ, খবরটা শুনেছো? পবিত্র নাতির অন্নপ্রাশন। সিকিমে 30,000 টন জিআই পাইপ ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেল। কি করবে? হ্যাঁ, না 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 না, আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। আপনি কিছু ভাববেন না, সব কাজ ঠিক মতো হয়ে যাবে। আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। তুই ঠিক জানিস কুড়িয়ে পাওয়া মেয়ে? হ্যাঁ, এতদিন জানতাম। কি নাম শুনেছিস? রমা, রমা দত্ত। দাদা, সুপ্রসন্ন চুরির ব্যাপারটা? চুরির ব্যাপারটা ওটা আমি দেখছি। তারপর রমা পালিয়ে যাবে কোথায়? আর যদি ওর বাবা থাকতো? ওর কথা থাক বাবা। তোর বাবা এখন কোথায় গেলেন রে? এসব কাজে তো নিজে থাকেন না। পবিত্র সেনের নাতির অন্নপ্রাশনে গেলেন। ব্যাপারটা বুঝতে পারছিস তো? বাবা নিজে যদি ফাংশনে উপস্থিত থাকে তাহলে কেউ সন্দেহই করবে না। ঠিক, আমি যাচ্ছি, কিন্তু মনোযোগ ইনস্ট্রাকশনে কাজ করছে সেটা কি করে প্রমাণ করব? সে দায়িত্ব আমার। তুই যা। কোথায়? পিকে সেনের গোডাউনে। আর তুই? পুলিশ স্টেশন।
থেকে মাল চুরি যাচ্ছে, তাতে আপনার কি দরকার? নাগরিক হিসেবে পুলিশকে সতর্ক করে দেবার দরকার নেই বলছেন? আমি যদি বলি অন্য কোনো কারণ আছে, আপনি চোরের দলের একজন, পুলিশকে ভুল খবর দিয়ে চোরেদের কাজটা সহজ করে দিচ্ছেন। তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলুন। আমাকে জেরা করে যে সময়টা নষ্ট করছেন তাতে শয়তানের সুবিধেই হচ্ছে। এরকম সুবিধে করে দিতে পারলে আপনার কি লাভ? চুপ করুন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? একজন থানার অফিসারের সঙ্গে, যিনি তার দায়িত্ব সম্পর্কে বোধহয় এখনো ওয়াকিবহাল নন। আমি আপনাকে লকআপে আটকে রেখে দিতে পারি জানেন? জানতাম না, এখন জানলাম। তবে রাজীব ঘোষের মেয়েকে লকআপে আটকে রেখে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন? আপনি রাজীব ঘোষের মেয়ে? হ্যাঁ। ফোনে বাবাকে পাবেন না। তিনি এখন পবিত্র সেনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। মিস্টার সেনের গুদাম থেকে কারামাল চুরি করছে মিস্টার রাজীব ঘোষের ভাড়া করা লোকজন। আপনি আপনার বাবার নামে নালিশ করছি। এখন যান, আসামিদের ধরুন। আমি পবিত্র সেনের বাড়িতে আমার বাবা আর তার সব ডকুমেন্টস আপনার হাতে তুলে দেব। শুনুন, মিস্টার চ্যাটার্জিকে এখন ফোর্স নিয়ে মিস্টার পবিত্র সেনের গোডাউন রেড করতে বলুন। ওকে স্যার। রঞ্জি, এই বাড়িতে কি হচ্ছে? উজিরের नातिर मुखे भात হচ্ছে। जाओ जाओ वहां जाके बैठो। अरे कहाली लोग को बाद में खाना मिलेगा। अरे सुनता नहीं? जाओ जाओ वो लोग के साथ बैठो, जाओ। সব থেকেও তো আমি কাঙালি। তাড়াতাড়ি, জলদি জলদি। You are under arrest, মনোজ বাবু। থ্যাংক ইউ শুভ্রাংশু বাবু, একেবারে হাতে হাতে ধরা পড়লেন। এই চলো। বাবা, বড় হয়ে তুই তোর বাবার কলঙ্ক মুছে দিস। তোর বাবা চোর নয়, আমি চোর নই, চোর নই। মিথ্যে কথা, কলঙ্ক তোমার কোনোদিন মুছবে না। এসবের মানে কি? চুরি, পরের সম্পত্তি নিজের নামে করা মানে জালিয়াতি। আপনার সাহস তো কম নয়। আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ? সরি বাপি, আমরা দুজনেই প্রায়শ্চিত্ত করলাম। দাদা, আমি আমার কথা রেখেছি রে। মনোজ ধরা পড়েছে। আমিও আমার কথা রেখেছি। এখন শুধু একটাই কাজ বাকি আছে। চলো। মেসমশাই, যতদিন আমি বিপাশাকে সব দিয়ে
দানপত্র রেজিস্ট্রি করি, ততদিন বিপাশা আমার কাছে থাকবে বাবা। আমার একটা মেয়ে ছিল, দুটো মেয়ে হবে। রমা, পৌঁছে দিয়ে গেলাম। রমা, তুমি আমার দিকে ফিরবে না? কি করে মুখ দেখাবো? আমার জন্য তোমার এত কষ্ট। আমার জন্য তোমারও কি কম কষ্ট হয়েছে? রমা, এই রমা, বৌদি, বৌদি, বাবা এসেছেন। মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি মা। দাও মা, আর অভিমান নয়। তোমাদের ভাঙা সংসারটাকে এই দাদু ভাইকে দিয়ে আবার নতুন সুরে বেঁধে নাও। এসো। বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়।